দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গেল ২৯ জুলাই আজীবনের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব আলমকে। এ ঘটনার পর ৩ আগস্ট প্রায় ১ মণ দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে সারা জীবনের জন্য রাজনীতি ছাড়ার ঘোষণা দেন মাহবুব। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার শপথ নিয়েছেন তিনি। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। মাহবুব আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণ পাড়ার আজিমউদ্দিনের ছেলে। তিনি ২০০৬ সালে বাড়িতে খিচুড়ি রান্না করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাওয়াত দিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কেন না বাবা, আমার ভালো লাগতেছে না। আমার ভালো ভোট দেয় গেছি নিয়ে জেল গাড়ি আনলো 2টা মাস। আমি এদের আগে কত বই করে পরে বাচ্চা আনছি আমার ফলারে আমি রাজধানীর খবর দিই। আমার এমনি ভালো চাকরি করুক মিললে বাবু তো রাজনীতি করতে দিবেন না? না, আমি রাজনীতি করার দিই না বাবা, তোমার করে দিই বাবা। না পরে চাকরি করুক খানতে খাই আবার ধরে নিব। আমি এই মাহবুবকে ছোটবেলা থেকে চিনি। আমি যখন যুবদলে রাজনীতি করতাম, আজ থেকে 7 বছর আগে আমি ওই রাজনীতি থেকে ফেরত এসেছি। আমি যখন রাজনীতি করতাম, আমি গাজীপুর ইউনিয়নের যুবদলের সেক্রেটারি ছিলাম। তখন আমি এই মাহবুবকে গাজীপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিযুক্ত দিয়েছিলাম এবং তাকে আমি এই দলের মধ্যে এনেছিলাম। কিন্তু আজকে কি কারণে, মনের দুঃখে, মনের ক্ষোভে সে এই রাজনীতি থেকে ইস্তফা নিচ্ছে আমি জানি না। হয়তোবা 17 বছর সে প্রত্যেকটা আন্দোলনে উৎপত্তভাবে জড়িত ছিল। জানি না কোন রসানলে পড়ে বা কোন রাজনৈতিক বিবেচনায় সে তার মনে দুঃখ কষ্ট নিয়ে এই রাজনীতি থেকে বিদায় নিয়েছে। আসলেই যখন দলের দুর্দিন থাকে তখন যেসব কর্মীরা এই রাজপথে থেকে আন্দোলন করে, যখন সুসময় আসে তখন তাদের সামান্য একটু ভুলের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় বা দল থেকে এরকম কোনো ঘটনা ঘটে, তখন একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং একজন ক্ষুদ্র এই রাজনীতিবিদ হিসেবে তাদের মনে অনেক কষ্ট লাগে। তখন নিজের মনের দুঃখে আবেগ থেকে এইভাবে এই ঘটনাটাকে আমি মনে করছি যারা উপরে লেভেলের নেতারা আছেন তাদেরকে তার ব্যাপারে আরেকটু চিন্তা ভাবনা করার বিবেচনা ছিল যে তাকে আসলে কি করা যায়। যে 17 বছর ছিল, একদিনের একটা ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে, এটা দুঃখজনক। আমি জানি যে আসলে এই দল কখনোই কারো মনের আবেগটাকে কখনো দেখে না, শুধু তাদের দিকটাই বেশি করে দেখে। রাজনীতি বিষয়টাতে কিভাবে দেখতেছেন? বাদ দেওয়া ভালো আমার হিসাবে। হয় রাজনীতি করা আমি ভালো মনে করি না। কেন? না, রাজনীতির মধ্যে অনেক কিছু হয়। বলেন কি কি হয়? বিএনপি আর আমি বুঝি না, এই কিলাকিলি মারামারি ওই এইগুলা ভালো না।